আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে দেখেন আমার বারান্দায় পুঁইশাক গাছ লাগিয়েছি। এই গাছ থেকে পুঁইশাক নিয়ে আমি আজকে ইলিশ মাছ রান্না করে দেখিয়ে দেব সেটা কতটা সহজেই রান্না করা যায়। কতটা আমি আস্তে আস্তে সবগুলো ডগা কেটে দিচ্ছি। এইভাবে করে সবগুলো পাতা পুঁইশাক থেকে কেটে নেব। দেখেন সবগুলো পাতা আমি তুলে নিয়েছি। আমার অনেকগুলো পাতা হয়েছে, তার মানে আমার দুপুরের খাবারের মেনুটা হয়ে যাবে এখান থেকে। চুলাই যাওয়ার আগে আমি ইলিশ মাছটাকে কেটে নেই। আমি একটা ইলিশ মাছটা এখন কেটে নেব। কেটে আমি পুঁইশাক এবং এর সঙ্গে আমি কচুরমুখিটাকে অ্যাড করে দিয়ে আমি এই ইলিশ মাছটা খুব সুন্দর করে রান্না করে নেব। আমি মাছটাকে দেখেন কেটে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি মাছটাকে একটু মেরিনেট করে দেবো, রাখবো। মেরিনেট করা হয়ে গেছে। এখন আমি রান্নার প্রসেসিং এ চলে যাই। একটা প্যান নিয়েছি, তার ভিতরে আমি মরিচ এবং পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। আমি ভাজবো না, আমি এখন এর ভিতরে আস্তে আস্তে করে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে জিরে বাটা হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম। আমি এখন বাটারটাকে ইউজ করবো না, কারণ ইলিশ মাছ আদা বাটাটা ভালো লাগে না। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ মাছের ভিতরে লবণ ছিল। পরিমাণ মতো হলুদটাকে দিয়ে দিচ্ছি, আমার কোনো মশলা লাগবে না এখানে। আমি এখন এর ভিতরে শাকটাকে পুঁইশাকটাকে দিয়ে দিচ্ছি। দেখেন কতগুলো পুঁইশাক হয়েছে, আর আমি পুঁইশাকগুলোকেই দিয়ে দিচ্ছি। পানিটা ইউজ করবো না, আমি এখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার 2 মিনিট পরে শাকটা যখন তুলে যাবে, আমার যতটুকু পানি লাগবে আমি ঠিক ততটুকুই ঢেলে পানিটাকে দিয়ে দেব। তো ভিউয়ার্স দেখেন শাকটা কতটা কতটুকু হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে কচুরমুখিটাকে দিয়ে দিচ্ছি। আমি কচুরমুখিটাকে আগে কেটে গরম পানির ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি। এতে করে হয় কি, কচুরমুখির যেটা লালা লালা ভাব সেটা কেটে যায়। অনেক শাকটাকে আর 2-3 মিনিট কষাইয়ে এর ভিতরে মাছটাকে দিয়ে দেবো। ভিউয়ার্স দেখেন আমার শাকটা কিন্তু অলরেডি ফুমে অল্প হয়ে গেছে আর কষানো হয়ে গেছে শাকটা। এখন আমি এর ভিতরে মাছটাকে দিয়ে দিব। মাছের যেহেতু হলুদ আর লবণ আছে দেখে আমি শাকের ভিতরে হলুদ আর লবণটা কম দিয়েছিলাম। এখন কিন্তু এই মাছের থেকে হলুদ আর লবণটা বের হয়ে কিন্তু একদম পুরা শাকটার সাথে মিলিয়ে যাবে। এভাবে করে আমি সুন্দর করে একটা নাড়া দিয়ে দিচ্ছি। হালকা একটু গরম পানি অ্যাড করে দেবো, যেহেতু শাকের থেকে পানি বের হয়ে গিয়েছে। আমার এখানে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। অলরেডি দেখেন হলুদ মাছ থেকে বের হয়ে গেছে হলুদের কালারটা। এখন আমি ঢেকে দেবো। আর যেহেতু মাছটা দেওয়া হয়ে গেছে, সেক্ষেত্রে আমি আর কিন্তু মাছটাকে নাড়াচাড়া করবো না, কারণ ইলিশ মাছ এমনিতেই সফট মাছ, তো বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে দেবে। এখন আমি ঢেকে দিচ্ছি। আমি 10 থেকে 12 মিনিট পরে ফিরে আসছি। মাশাআল্লাহ দেখেন আমার তরকারিটা কতটা সুন্দর হয়ে গিয়েছে, একদম পারফেক্টলি আমি ঠিক যেভাবে চেয়েছিলাম সেইভাবে। আমি এখন তরকারিটাকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন আমার রান্না করা হয়ে গিয়েছে পুঁইশাক আর কচুরমুখি দিয়ে ইলিশ মাছ। আর পুঁইশাকটা তো আমার হাতে লাগানো পুঁইশাক। তো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। ট্রাই করবেন, যেহেতু ইলিশ মাছ এখন বাজারে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, আর যে কোনো সময়ই কিন্তু ইলিশ মাছ বাজারে পাওয়া যায়। আর কচুরমুখি বা পুঁইশাক কিন্তু সবসময় পাওয়া যায়। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।